হ্যালো বন্ধুরা, ফেসবুক আমাদের থেকে অনেক সময় দেখা যায় আমাদের থেকে টাকা কেটে নেয়। তো টাকাগুলো আপনারা কিভাবে ব্যাগে আনবেন, কিভাবে সেটা রিফান্ড করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকে আবেদন করে সেই টাকাগুলো রিফান্ড করবেন, মানে ওয়াপস ফেরত আনবেন। তো অনেকে কিন্তু জানেন, কিন্তু অনেকে জানেন না। আমি এর আগে কিন্তু কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে 2টা ভিডিও আপলোড করেছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার যে কতগুলো ডলার আছে এগুলো কেটে নিয়ে গেল ফেসবুক। তো আমি টাকাগুলো রিটার্ন করার জন্য ফেসবুকের নিকট একটা আবেদন করব। তো বন্ধুরা, কথা বেশি না বলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এই যে আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওটা আমরা সর্বপ্রথম ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এই যে আমি একটু আপনাদেরকে দেখাই আমার ড্যাশবোর্ডে, যে আমার প্রোফাইল আইফোন থেকে আমি ড্যাশবোর্ডে গেলাম। এখানে দেখতেছেন আমার এখানে কিন্তু 2.17 মানে ডলার, কিন্তু আমার আইডিতে কিন্তু এর আগে কিন্তু $10 চেয়েও বেশি ছিল। এর আগে কিন্তু আরও $5-6 চেয়ে বেশি ছিল। তো আমার থেকে ফেসবুক এই ডলারগুলো কেটে নিয়ে গেল। এখন আমাকে মাত্র এখানে অল্প কিছু ডলার দেখাচ্ছে। একটু আপনাদেরকে স্ক্রল করে দেখাই। মনিটাইজেশনে গিয়ে আমি আর্নিংয়ে ক্লিক করলাম। এখানে বন্ধুরা দেখেন 7.52 মানে আমার $7 মতো জমা আছে। তো আমার কিন্তু এর আগে কিন্তু আমার যে আর্নিংগুলো ছিল ওইগুলো কিন্তু ফেসবুক কেটে নিয়ে গেছে। তো এর মধ্যে একটা কথা বলতে চাই আপনাদেরকে, অনেকের আছে এখানে রিচ এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হতে থাকে, মানে যাদের রিচ একেবারে লাল হয়ে যায়, লালদের চলে আসে, মাইনাস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অনেক সময় আপনার থেকে আর্নিং করার ডলারগুলো কেটে নিতে পারে। তো এগুলো কিন্তু অনেক সময় আবার ফেসবুক রিফান্ড করে না, রিফান্ড করতে চায় না। আবার অনেকে দেখতেছেন অনেকের আইডিতে যে আমার আইডিতে একটা স্ক্রিচ আসছে যে সাম অফ ইউর কন্টেন্ট মে আফটার ইউর আইডেন্টিটি টু বি রিকমেন্ডেশন, ওইটাতে আমি ক্লিক করব। এই যে আমার এখানে দেখতেছেন প্রোফাইলে যে স্ক্রিপ্টটা আছে, অনেক সময় দেখা যায় যে কি মানে এই প্রোফাইলে ইস্যু থাকার কারণে কিন্তু ফেসবুক টাকা কেটে নেয়। তো টাকা আবার ফেসবুক কিন্তু রিফান্ড করতে চায় না। তো আমার টাকাটা আজকে রিফান্ড করার জন্য আমি ফেসবুকে একটা আবেদন করব। তো তার জন্য চলে যাব আমরা এই যে 3 ডট আইকনটা দেখতেছেন ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করলে দেখতে পারবেন হেল্প এ প্রবলেম, মানে রিপোর্টের প্রবলেম, ওইটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে যে অপশনটা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ওইটাতে ক্লিক করবেন। বন্ধুরা, এর মধ্যে বলে দিই যারা একেবারে নতুন আমার পেজটি ফলো করেন নাই তারা দ্রুত আমার পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পান। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন টাইমলাইনে। আপনি চাইলে রেখেও দিতে পারেন, সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার কাজে আসতে পারে। তো সেখান থেকে আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি মূল কথায় যাচ্ছি। এই যে ইনকেলাব নামে যে অপশনটা আছে ওইটাতে আপনি ইনস্টলড, মানে ওইটাতে আপনি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দিয়ে দেখবেন আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল দিবেন, আর যদি পেজ হয় তাহলে পেজ দিবেন। আমারটা যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আমায় একটা সুন্দর করে একটা আবেদন লিখে নিয়েছি, আপনারাও লিখে নেবেন, চাইলে আমার মতো লিখতে পারেন। তো এখানে কিন্তু কী কী লিখেছি আমি সবগুলো আপনাদেরকে দেখাই। এই যে আপনারা প্রথম থেকে দেখুন আমি কী কী লিখেছি এখানে। এখানে কিন্তু আমার জিমেল অ্যাড্রেস, আমার আইডির ফুল নাম, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের নাম, তারপর এখানে আমার জিমেল অ্যাড্রেস, তারপর আমার প্রোফাইলের লিঙ্ক,
সহ এখানে সব কিছু দিয়ে আমি একটা আবেদন লিখে নিয়েছি, আপনারাও লিখে নেবেন। ওখানে আপনার অবশ্যই প্রোফাইল নেম, তারপর আপনার জিমেল অ্যাড্রেস, আপনার ব্যাংক যে অ্যাকাউন্টটা আপনি সেট আপ করছেন, যদি সেট আপ না করে থাকেন তাহলে দিতে হবে না, সেট আপ করে থাকলে নামটা অবশ্যই বসিয়ে দিবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট। আর আপনার যদি ওটা যদি স্ক্রিনশট করা থাকে ড্যাশবোর্ড, তাহলে এখান থেকে আপলোড ফ্রম ফোন আপনি চাইলে গ্যালারি থেকে ছবি বসিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু স্ক্রিনশট করা নাই, আমি সেটা স্ক্রিন রেকর্ড করে দেখাবো। আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডও করতে পারেন। স্ক্রিন রেকর্ড যে স্টার্ট করলাম, এখানে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডটা করে নিতেছি। ড্যাশবোর্ডে গিয়ে এই যে আমার আর্নিং এগুলো সম্পূর্ণ আমি স্ক্রিন রেকর্ড করে দিতেছি, মনিটাইজেশনে গেলাম, তারপর যে আমার আর্নিংটা আমি ওটাও দেখানোর চেষ্টা করলাম। আমার কিন্তু হয়ে গেছে, আমার রেকর্ডটা হয়ে গেছে। এখন দেখতেছেন বন্ধুরা, এখানে রেকর্ডটা চলে আসছে। এখন আমার কাজ করতে জাস্ট শুধুমাত্র সেন্ড করে দেওয়া। তো সেন্ড করে দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফেসবুক আমাদেরকে একটা রিপ্লাই দিবেন, ওইটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আর ফেসবুকে কিন্তু ঘন ঘন মানে বারবার আবেদন করা যাবে না। আপনি যদি একটা বা দুইটা আবেদন করে থাকেন তাহলে ওইটার রেসপন্স আসা পর্যন্ত, ওইটার একটা রিপ্লাই আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো বন্ধুরা, এ হচ্ছে যে আপনাদের টিপস। এখানে আমি বলে দিলাম যে কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকাগুলো রিফান্ড করবেন। আমি সেন্ড করে দিব, এই যে সেন্ড করে দিলাম। তো এরকম টিপস পেতে কিন্তু আমার সাথে থাকুন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে টাইমলাইনও রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসতে পারে আপনাদের। ফেসবুক কিন্তু অনেক সময় টাকা রিটার্ন করতে চায় না, রিফান্ড দেয় না, কিন্তু আপনার যদি সব কিছু ঠিক থাকে কিন্তু রিফান্ড করে দিবেন। আর যদি আপনার রিচ এঙ্গেজমেন্ট কম থাকে অথবা আপনার প্রোফাইলে যদি স্ক্রিপ্ট চলে আসে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টাকাগুলো রিফান্ড করতে চায় না।